বন্ধুরা, আজ একটি বুদ্ধিমান শিয়ালের গল্প বলবো। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। আজিমপুর নামে একটি জঙ্গল ছিল। সেই জঙ্গলে একটি বুদ্ধিমান শিয়াল থাকতো। আমি তো এই জঙ্গলের বুদ্ধিমান শিয়াল, কিন্তু এই জঙ্গল থেকে যদি কোনো প্রাণী শিকার করি তাহলে তো হবে না। আমার জঙ্গলের প্রাণীদেরকে আমি অনেক ভালোবাসি। আমি যদি এই জঙ্গল থেকে কোনো প্রাণী শিকার করি তাহলে তো হবে না। সবাই আমার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে এবং কি ওদের সাথে আমি মিলেমিশে থাকি, তা না হলে তো আমার একা থাকতে হবে। এখন কি যে করি, যাই অন্য গ্রাম থেকে কৃষকের সাথে মিল দিয়ে আমি যাই সেখান থেকে মুরগি নিয়ে আসব। এটা বলে সে মুরগি আনতে যাচ্ছে। অন্য গ্রামে ছিল একটি কৃষক। সে তখন জমিতে সে চাষ করতেছে। তখন তার কাছে শিয়ালটা আসলো। সে বলতেছে, ও কৃষক ভাই, তোমাকে একটা কথা বলবো, তুমি শুনবে? হ্যাঁ বলো। তুমি কৃষকের সামনে আসলো, তুমি ভয় পাও না? না, আমি ভয় পাই না, কারণ জানি কৃষকরা অনেক ভালো হয়। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ যে কৃষকরা অনেক ভালো হয়, কিন্তু কেন আমার কাছে এসেছো? আমি এসেছি হচ্ছে আমাদের বনের অন্যান্য প্রাণীরা আমার সাথে দুষ্টুমি করে, ওদের সাথে থাকতে ভালো লাগে না। এখন কি আপনার সাথে থাকা যাবে? হ্যাঁ, তুমি যদি ভালো হও তাহলে থাকতে পারো, কিন্তু আমার এখানে অনেক মুরগি আছে, তুমি ওদের কোনো ক্ষতি করবে না তো? তখন সে মনে মনে বলতেছে, হ্যাঁ, এই জন্যই তো আমি বলেছিলাম কৃষকের কাছে আসবো, কারণ কৃষকের বাড়িতে অনেক মুরগি থাকে, ওর কাছে আমার যেতে হবে। একটু বুদ্ধি কাটিয়ে ওর কাছে আমি চলে যাব। না না না, আমি কেন মুরগি শিকার করব? আমি মুরগিদেরকে অনেক ভালোবাসি। তুমি কোনো চিন্তা করো না, আমি শুধু তোমার এখানে থাকবো আর কাজ করব। কাজ করে তোমাকে আমি অনেক টাকা দেব। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো চলো আমার সাথে, তাহলে আমার বাসার দিকে যাওয়া যাক। তখন তাকে তার বাসায় নিয়ে গেল। তখন মুরগিলা দেখে বলতেছে, ও মালিক, তুমি এটা কাকে নিয়ে এসেছো? শিয়ালকে কেন নিয়ে এসেছো? শিয়াল তো অনেক দুষ্ট, আমাদেরকে খেয়ে ফেলবে। না, চিন্তা করো না, শিয়ালটা অনেক ভালো, তোমাদের কোনো ক্ষতি করবে না। ও আচ্ছা, শিয়ালটা ভালো হলেই তো ভালো হয়, তাহলে আমাদের ক্ষতি না করলে আমাদের এখানে থাকতে পারবে, কোনো সমস্যা নাই। তখন শিয়ালটা মনে মনে ভাবতেছে, আমি যে কেমন ভালো এটা তো তোমরা জানো না। যখন তোমাদেরকে ফাঁক পাবো তখন সবগুলোকে নিয়ে আমি চলে যাব, তারপর আমার কিছুদিনের খাবার হয়ে যাবে। তখন কৃষকের সাথে সে ঘরে চলে গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। ওইদিকে মুরগিও ছিল অনেক চালাক। তখন মুরগিটাকে বলতেছে, কৃষক যে ওই শিয়ালটাকে নিয়ে এসেছে, শিয়ালটাকে বিশ্বাস করব কিভাবে? কারণ শিয়াল তো আমাদের চিরশত্রু। ওকে যদি আমরা বিশ্বাস করি তাহলে কখন যে আমাদেরকে খেয়ে ফেলে সেটা আমরা নিজেও জানি না। ওর কাছ থেকে সতর্ক হয়ে থাকতে হবে। আর আমাদের মালিক তো অনেক সরল সোজা, তাকে একটু ভালোবেসে ডাক দিলে সে তার মন গলে যায়। তখন আমাদেরকে ও যে নিয়ে আসলো, আর একটা খাল কেটে কুমির আনলো। এখন কি যে করি? চিন্তা করো না মুরুখ, কিছু হবে না। আমাদের মালিক তো ভালো মানুষ রে, কখনো আমাদের খারাপ চাইবে না। সে যখন এনেছে ওর সাথে আমরা মিলেমিশে থাকবো। এটা বলে তারাও ঘুমিয়ে গেল। পরের দিন সকালে শিয়ালটাকে বলতেছে, শিয়াল, আমি একটু কৃষি কাজে যাচ্ছি, তুমি মুরগিকে দেখে রাখো। আচ্ছা ঠিক আছে মালিক, আপনি কোনো চিন্তা করবেন না, ওদের কিছুই হবে না। তখন মালিকটা তার মুরগিদেরকে বলতেছে, ওই মুরগি শুনো, আমি চলে যাচ্ছি, তোমরা ভয় পেও না, কিন্তু শিয়ালটা অনেক ভালো, শিয়ালটার সাথে দুষ্টুমি করো না। হ্যাঁ মালিক, আপনাকে একটা কথা বলবো ভাবতেছি, আপনি আবার কিছু মনে করবেন না তো? না, তুমি বলতে পারো, কোনো সমস্যা নাই, আমি কিছু মনে করব না। কথাটা হলো, ওই শিয়ালটা তো আমাদের চিরশত্রু, ওইটা তো আপনিও জানেন। কিন্তু ওকে যে নিয়ে এসেছেন, আমাদেরকে যে একা রেখে যাবেন, কিন্তু ও যদি আমাদেরকে খেয়ে ফেলে তখন কি হবে একবার ভেবে দেখেছেন? না, শিয়ালটা অনেক ভালো, তোমরা চিন্তা করো না। এটা বলে তাদেরকে রেখে সেখান থেকে সে চলে গেল।